যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন, তাদের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহান সরদার মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফজালুন নবিয়্যিন, আশরাফুন
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সৃষ্টির প্রসারণ থেকে আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন। সর্বপ্রথম নবী হিসেবে আল্লাহ তাআলা নবী আদমকে দুনিয়াতে পাঠালেন। সর্বপ্রথম নবীকে কথা বলেন, সর্বপ্রথম নবীকে নবী আদমকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী হিসেবে দুনিয়াতে পাঠালেন। আর সর্বশেষ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে অনেক নবী কারীম, অনেক নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তাদের গণনা, তাদের সংখ্যা মতান্তর 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই যে আমরা পয়গম্বর শুনি, পয়গম্বর মানে নবী। কি পয়গম্বর মানে কি? পয়গম্বর হলো যিনি পয়গম নিয়ে এসেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যিনি কি নিয়ে এসেছেন? পয়গম নিয়ে এসেছেন, মানে খবর নিয়ে এসেছেন, মানুষের নাজাতের খবর নিয়ে এসেছেন। অর্থাৎ পয়গম্বর মানে নবী, নবী মানে নবী, রাসূল মানে এগুলো সব কিছুর মূল মাকসাদ হচ্ছে নবী ও রাসূল। কি বুঝে আসে? সব কিছুর মাকসাদ কি? নবী ও রাসূল। যেরকম আল্লাহ পাকের 3,000 নাম, আল্লাহ পাকের কতগুলো নাম? কথা বলে না, কতগুলো নাম? আমরা সচরাচর জানি কতটা? 99টা। এই 99টা কোরআনুল কারীমের বর্ণনা অনুযায়ী। বাকি 1,000 নাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিখিয়ে দিয়েছেন। আর 1,000 নাম আল্লাহ তাআলা নবীদের শিখিয়ে দিয়েছেন। আর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা 99টি নাম দিয়েছেন। আল্লাহ পাকের কাছে একটি নাম রেখে দিয়েছেন। সর্বমোট আল্লাহ পাকের 3,000 নাম। তো কোরআনুল কারীমের মধ্যে 99টি নাম পাওয়া যায়। এজন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে আল্লাহ পাকের নাম হলো 99টি। কারণ রাসূলের হাদিস কি কোরআনের বাইরে? কথা বলা না, কোরআনের বাইরে। কোরআনের ব্যাখ্যায় তো হাদিস, কোরআনের ব্যাখ্যা কি? কোরআনুল কারীমের ব্যাখ্যায় হাদিস। তো যাই হোক, আল্লাহ পাক সর্বপ্রথম নবী আদমকে দুনিয়াতে পাঠাইছেন। আর সর্বশেষ আখিরি জামানার পয়গম্বর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। গত সপ্তাহে বলা হয়েছিল যে রাসূলের জীবন আলোচনার ক্ষেত্রে 3 ভাগে বিভক্ত। রাসূলের জীবন আলোচনার ক্ষেত্রে 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? 1 নম্বরে মিলাদুন নবী। 1 নম্বরে কি? দ্বিতীয় নম্বরে সিরাতুন নবী। আর তৃতীয় নম্বরে ওফাতুন নবী। তাহলে রাসূলের জীবন আলোচনার ক্ষেত্রে 3 ভাগে বিভক্ত। 1 নম্বরে মিলাদুন নবী, মানে রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনাকেই বলা হয় মিলাদ, মানে জন্ম। মিলাদ মানে কি? কথা বলে না, মিলাদ মানে কি? তাহলে আমি আপনি যে মাঝে মাঝে মিষ্টি বা লাড্ডু নিয়ে এসে হুজুরকে বলে দিয়েছে, হুজুর আমার বাবা একটু মিলাদ করে দেন, কি হুজুরের ক্ষমতা আছে আপনার বাবার জন্ম করে দেয়? কি হুজুরের ক্ষমতা আছে? ভুল কথা বলা যাবে না। বেশি থেকে বেশি বলতে পারে যে আমার বাবা আত্মার রূহের মাগফিরাত করতে দোয়া করে দেন। যদি আগে আপনি ইমাম সাহেবকে বলে যে আমার বাবার একটু মিলাদ করে দেন, মিলাদ করে দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন আছে? মিলাদ মানে জন্ম, জন্ম করে দেওয়ার ক্ষমতা আছে। আন নবী মানে সুপরিচিত
নবীর জন্ম মোবারক। এক নম্বর আলোচনার ক্ষেত্রে রাসূলের জীবন, মিলাদুন নবী। মিলাদ মানে জন্ম, আর নবী মানে সুপরিচিত নবীর জন্ম। এখানে সুপরিচিত কেন বলা হলো? কারণ আমার রাসূল হলো সুপরিচিত। আমার রাসূলকে সবাই চেনে। পরিচিত আর সুপরিচিত আলাদা আছে। কি পরিচিত আর সুপরিচিত আলাদা আছে না? সুপরিচিত আমার রাসূলকে সবাই চেনে। গাছে চেনে নবীজিরে, মাছে চেনে নবীজিরে, আসমান দিয়ে পাখি উড়িয়ে যায়, তারাও আমার নবীজিকে চেনে। এজন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহিরে তাশরীফ নিয়ে গেলেন, তো সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখে যে রাসূল আমার আস্তে 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 আস্তে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, আপনি আমাদের সঙ্গে রাস্তায় বের হলেন, আমরা এত জোরে 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 হাঁটি, ও আল্লাহর রাসূল আপনি এত আস্তে 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 কেন রাস্তা চলে? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবা, আমি আমার চোখ দিয়ে যা দেখি তোমরা তোমাদের চোখ দিয়ে দেখার মতো ক্ষমতা রাখো না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখি না? আমরা কি দেখি না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবা, আমি যখন রাস্তা দিয়ে বের হয়েছি, চতুর্দিকের গাছগুলো রাসূলকে সালাম জানায়, আর আমার কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে। এজন্য তো আমি রাসূল জোরে 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 তোমাদের মতো যাইতে পারি না, কারণ আমার সামনে এক একটি গাছ এসে সিজদায় পড়িয়ে আমি রাসূলের পবিত্র গুণগান গাইতে থাকে। আমি রাসূল তাদেরকে যে কিভাবে সামনে অগ্রসর, রাসূলের আদর্শ। রাসূল দুনিয়াতে আসলেন কি নিয়ে আসলেন? রাসূল দুনিয়াতে একটা জিনিস নিয়ে আসলেন, সেটা হলো উত্তম আদর্শ। কে রাসূল দুনিয়াতে কি নিয়ে আসলেন? কথা বলুন না, কি নিয়ে আসলেন? উত্তম আদর্শ, উত্তম আদর্শ। আবার রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, দুইটা জিনিস রেখে গেছেন। এক নম্বরে কিতাবুল্লাহ, কোরআন কারীম। দুই নম্বরে সুন্নাত রাসূলুল্লাহ। কি কিতাবুল্লাহ, কোরআন কারীম, দুই নম্বরে হচ্ছে সুন্নাত রাসূল। সুন্নাত না হাদিস? কথা বলেন, সুন্নাত না হাদিস? রাসূলের জিন্দেগিতে যা করেছেন সব হাদিস, আর আমাদেরকে যেগুলো করতে বলেছেন সেগুলো হলো সুন্নাত। এজন্য রাসূল বললেন যে আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম, এক নম্বরে কোরআন কারীম, দ্বিতীয় নম্বরে আমার সুন্নাত। সুন্নাত বলছে না হাদিস বলছে? কথা বলে না, সুন্নাত বলছে না হাদিস বলছে? সুন্নাত। রাসূল নিয়ে আসলেন একটা গুণ, উত্তম আদর্শ। সে আদর্শ আমাদের কাছে নেই। সামনে কাতারে নামাজ আদায় করেছি, তার রাসূলের দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ কাতার ভাইয়ের ঘাটের উপর দিয়ে পা ডেঙ্গিয়ে ডেঙ্গিয়ে পেছনের দিকে যাইতেছে, অথচ রাসূলের আদর্শ হলো, রাসূল বললেন, সাহাবা, তোমরা সামনে অগ্রসর হও, আর আমার পায়ের নিচে গাছগুলো সম্মানসূচক সিজদা দিতেছে, অথচ আমি গাছের মাথার উপর দিয়ে কিভাবে ডেঙ্গিয়ে ডেঙ্গিয়ে যাইতে পারি? রাসূলের আদর্শ। আমরা রাসূলের আদর্শ জিন্দেগিতে ফিট করতে পারি না। এজন্য গাছ তো দূরের কথা, মানুষের মাথার উপর দিয়ে, তার যেমন কোনো মানুষ না, নামাজ আদায় করতে আসছে, তো তেনারা আল্লাহ পাকের আদালতে সর্বশ্রেষ্ঠ বান্দা। প্রথম কাতারে নামাজ আদায় করছে, তো দ্বিতীয় কাতারের মানুষের হাতের উপর দিয়ে, পায়ের উপর দিয়ে, জুতো হাতে দিয়ে, অনেক সময় মাহফিল থেকে মানুষ
মানুষের উঠিয়ে যায় আর জুতা হাতের মধ্যে নিয়ে চলে যায়। এটা তো রসুলের আদর্শ হতে পারে না। এজন্য রসুলের আদর্শ আমাদের জিন্দেগিতে ফিট করা কি দরকার আছে না নেই বলেন? রসুলের আদর্শ হযরত আবু বকর সিদ্দিক এমনভাবে জিন্দেগিতে লালন করছে, তো কাফের থেকে উম্মতের সর্বশ্রেষ্ঠ বান্দা আল্লাহ তাআলা আবু বকরকে বানিয়ে দিয়েছে। রসুলের আদর্শে আকর্ষিত হয়েছে। পুরা দুনিয়ার উম্মতের আমল আর আবু বকরের এক দিনের আমল, আবু বকরের আমলের ওজন ভারী। রসুলের আদর্শে আকর্ষিত হয়েছে কি? রসুলের আদর্শিত যদি না হইতো আবু বকরের জিন্দেগির আমল এরকমই হতো। অথচ আমাদের পুরা জিন্দেগির আমল আবু বকরের একদিনের আমল আল্লাহ পাকের কাছে, আবু বকরের একদিনের আমলের ওজন সবচেয়ে আল্লাহ পাকের কাছে বেশি। আল্লাহ পাক রাসূল বললেন যে দিনকে জিন্দা করার জন্য যে যা পারো দান করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে সব নিয়ে আসতে, বাড়িতে আর কিচ্ছু না। আল্লাহ পাক রাসূল বললেন, আবু বকর আপনি বাড়িতে কি রেখে আসতেন? কিছুই না। আল্লাহ পাকের রসুলকে রেখে আসতে জিবরিল আমিন এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া নবী আল্লাহ, আসমান থেকে একটু তাকিয়ে দেখেন যে সমস্ত ফেরেশতারা চটের পোশাক পরিধান করছে। আল্লাহ পাক রাসূল আসমানের দিকে তাকালে ঠিকই তো তাই। কি ব্যাপার, চটের পোশাক পরিধান করেছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বাড়িতে কিছুই রেখে আসে নাই, তার বিবির একটা চাদর ছিল, সেটা পর্যন্ত আপনার দরবারে নিয়ে এসে হাজির হয়ে চটের পোশাক পরিধান করে আবু বকরের বিবি বাড়ির ভিতরে আপনাকে আল্লাহ তাআলাকে ডাকতেছে। আল্লাহ পাকের এমন খুশি লাগছে। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে গোটা দুনিয়া যত বড় বড় ফেরেশতা যা দুনিয়াতে আছে সবাইকে আল্লাহ তাআলা খুশি হয়ে চটের পোশাক পরিধান করার নির্দেশ প্রদান করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কাউকে রেখে আসি না। আল্লাহ পাকের রাসূলকে রেখে আসছি। বলার সঙ্গে চোখ দিয়ে দরদর পানির ফোঁটা পড়ে। আল্লাহর পয়গম্বর মাথায় হাত বুলায় দিয়ে বলে, আবু বকর আপনি কান্না করেন কেন? আপনার কান্না করার কোনো কারণ নাই। জিবরিল আমিন এইমাত্র আমার কাছে আসছিল। আমি রাসূল শুধু আপনার উপরেই খুশি নয়, স্বয়ং আমার মালিক আল্লাহ তাআলা আপনার উপরে রাজি আর খুশি। আবু বকরের কান্না আরো বেড়ে গেছে। আল্লাহ শান্তনা দেওয়া বলে, আবু বকর আপনি আমার সবচেয়ে কাছের বন্ধু। আপনি যদি কান্না করেন তাহলে আমি কিন্তু চোখের পানি আর ঠেকিয়ে রাখতে পারবো। আবু বকর ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর আমি ছিলাম মুনাফিকদের মধ্যে জাহান্নামের একজন আসামি। ও আল্লাহর রাসূল, আপনার আদর্শ আমি জীবনে এমনভাবে লালন করেছি, আপনার আদর্শে আদর্শিত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এইরকম সম্মান আর মর্যাদা দান করেছে। এই খুশিতে আমি আবু বকর চোখের পানি ধরে রাখতে পারি না। রাসূলের আদর্শে আকর্ষিত হতে হবে। তাহলে রাসূল কয়টা জিনিস নিয়ে আসলেন? কথা বলে না, কয় জিনিস? এক জিনিস, সেই জিনিসের নাম হলো উত্তম আদর্শ। উত্তম আদর্শে আদর্শিত আমাদেরকে হতে হবে। রেখে গেলেন দুইটি জিনিস, কিতাবুল্লাহ আর সুন্নাত রাসূলুল্লাহ। কিতাবুল্লাহকে আঁকড়ে ধরতে হবে আর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। রাসূলের জন্ম হয়েছিল এই রবিউল আউয়াল মাসে। আমরা সকলেই জানি, বিস্তর আলোচনা মোটামুটি হয়ে গিয়েছে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আসলেন, আবার এই মাসেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আসলেন সুবহি সাদিকের সময়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আসরের সময়।
আসলেন মোটামুটি মতামত তারিখ 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। আবার রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন 12 রবিউল আউয়াল। রসুলের জন্মে আমরা যেরকম আনন্দিত, রসুলের বিদায়ে আমরা সেরকম কি শোকাহত। কি রসুলের জন্মে আমরা আনন্দিত না? কথা বলো না। রসুলের জন্মে আনন্দিত কি না? আবার রসুলের বিদায়ে আমরা বেশি শোকাহত। তাহলে রসুলের জন্মের দিন 12 রবিউল আউয়ালে হয়েছে, এটা সুনিশ্চিত প্রমাণিত নয়, কিন্তু রসুল 12 রবিউল আউয়ালে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, এটা একেবারে নিশ্চিতভাবে প্রমাণিত। তাহলে আমি কিরকম আশিক রসুল, যে রসুলের ইন্তেকালের দিন আমি বড় বড় ট্যাক্সি ভাড়া পেয়ে আনন্দ মিছিল করি। যেগুলো রসুলের আশিক দাবি করে আর আনন্দ মিছিল করে, এগুলো শরীরের ভিতরে সুন্নাতি লেবাস নাই, সুন্নতি লেবাস নাই, এবারে রসুলের সুন্নাত দাঁড়ি নাই, তারা কিরকম আশিক রসুল। দেখলাম তেরাক দিয়ে রসুলের জন্মে আনন্দিত মিছিল বের করছে, তো তেরাকের মাথার উপরে বসছে, তো পেনা সামনে টানাই কিনা? পেনাম দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাথার উপরে পাওয়া দিয়ে তেরাকের উপর বসে আছে, আর রসুলের জন্মে আনন্দিত আনন্দিত বুক ভরে রয়েছে। আসলে তারা প্রকৃত আশিক রসুল নয়, পায়ের নিচে রসুলকে দাফন করে কেউ যদি কারো গলায় ছুরি ধরে বলে যে আমি তোমাকে ভালোবাসি, এটা আশিক রসুলের পরিচয় নয়। আশিক রসুল তো সে যে তার পুরা শরীরের ভিতরে সুন্নতি লেবাস ফিট করতে পেরেছে। আশিক রসুল তো সে যে তার মাথার ভেতরে টুপি পরিধান করতে পেরেছে। আশিক রসুল তো সে যে সুন্নতি লেবাস পাঞ্জাবি পরিধান করতে পেরেছে। আশিক রসুল তো সে যে তাকুর উপরে তার প্যান্ট বা লুঙ্গি পরিধান করতে পেরেছে। আশিক রসুল তো সে যে তার মুখের ভিতরে দাঁড়িয়ে রাখতে পেরেছে। দাঁড়িয়ে নাই, পাঞ্জাবি নাই, টুপি নাই, আশিক রসুল স্লোগান দেয় আর দিন শেষে জিলাপির টোপলা, মিষ্টির টোপলা, লাড্ডুর টোপলা দিয়ে বাড়িতে গায়ে মাইগ্রেনেরও খবর নেই, আসলেরও খবর নেই, এসব সময়কে পরের দিন সন্ধ্যেবেলা আবার খবর হবে। কথা বলে ঠিক কিনা? এরকম আশিক রসুল হওয়া থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে বিরত রাখুন। রসুলের ভালোবাসা অন্তরে আমাদের আছে, কিন্তু পবিত্র ভালোবাসা। রসুলের ভালোবাসা প্রকাশ পাবে কখন? রসুলের উত্তম আদর্শে আদর্শিত আমরা হতে পারব। এজন্য আসুন, রসুল দুনিয়াতে আসছিলেন, আবার দুনিয়ার থেকে এ মাসে বিদায় নিয়ে চলে গেছেন। একটা জিনিস স্পেশালভাবে নিয়ে আসতেন, সেই জিনিসের নাম হলো উত্তম আদর্শ। উত্তম আদর্শ আমার জিন্দগির ভিতরে ফিট করা দরকার। কি পারবো তো ইনশাআল্লাহ? উত্তম আদর্শ আমার জিন্দগির ভিতরে ফিট করা দরকার। রসুলের আদর্শে আদর্শিত আমরা হতে পারি না। কত মানুষের আদর্শিত হতে পেরেছি আমরা, কত দলের আদর্শে আদর্শিত হতে পেরেছি, কিন্তু রসুলের দলে আমরা আদর্শিত হতে পারি নাই। আর দ্বিতীয় নম্বর, কোরআনকে ফলো করতে হবে। হাদিস অনুযায়ী রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরে জীবন চালাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে রসুলের আদর্শকে ফলো করে, কোরআনুল কারীমকে ফলো করে, সুন্নাহকে ফলো করে আগামী জীবন চলার মতো তৌফিক দান করেন। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। মোহতারাম মুসলিম কেরাম, যেহেতু এখন গরমের সময়, তো নামাজ একটু আগে আগে পড়া দরকার। হাদিসের ভেতরে আসতে গরমের ভেতরে একটু কি নামাজ তাড়াতাড়ি পড়া দরকার, শীতের মধ্যে দেরি করে পড়া যায়। তো আপনারা সকলে আগে আগে আসার চেষ্টা করবেন। 10-এর মধ্যেই বয়ান শেষ করে দেওয়া হবে। 15 থেকে 20-25-এর মধ্যে নামাজ শুরু করে দেওয়া হবে। এই যে ভালো করে বলে দেওয়া হলো, কারোর জন্য 1 সেকেন্ডও দেরি করা হবে না। চাই মানুষ আসুক না আসুক, সময় মতো নামাজ দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আবার বলি ইনশাআল্লাহ। যারা সুন্নত আদায় করেন নাই, তারা 4 রাকাত কবলার জন্য সুন্নত আদায় করে নেয়।